আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের লগের দ্বিতীয় ক্লাস করব। বিজনেস ম্যাথ সাবজেক্টের লগ চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু লগ যে চ্যাপ্টারটা, এটা ইচ্ছা করলে আপনি যদি বেসিক নিয়ম কিছু আছে সেইগুলো শিখে নেন, অর্থাৎ 9টা সূত্র আছে, 9টা সূত্র যদি আপনার আয়ত্তে থাকে, লগের যে কোনো অঙ্ক আপনি পারবেন। আমরা গতদিন 2টা সূত্র শিখছিলাম। আচ্ছা, ক্লাস শুরুর আগে আপনাদের বলে দিই যে যারা একটু দুর্বল আছেন তারা ভিডিও দেখে দেখে এখানে বাকি চ্যাপ্টার গুলো, সংখ্যা পদ্ধতি, সেট, সরল রেখা, ম্যাট্রিক্স, এইসব চ্যাপ্টার গুলো ভিডিও আস্তে আস্তে দেখে নেবেন। হ্যাঁ, আর আমি যে ক্লাস করাচ্ছি, যে লগের ক্লাস আমার সঙ্গে করবেন, প্লাস লগের যেসব অঙ্কগুলো আপনারা পারেন না, যেগুলো বাকি আছে, এগুলো আমাকে জানাবেন যে স্যার এই অঙ্কগুলো আমরা পারতেছি না, সেগুলো আমি করাই দিব। এবং বই থেকেও কিছু প্র্যাকটিস করবেন, কারণ প্রশ্ন তো এখন বেশ কঠিন কঠিন হচ্ছে, আগের মতো সহজ প্রশ্ন হয় না, যার ফলে অঙ্ক বানিয়ে দিতে পারে। বানানো অঙ্ক পারার জন্য কি প্র্যাকটিস করতে হবে, কারণ অঙ্ক যত প্র্যাকটিস করবেন তত বেশি ভালো পারবেন। তা আমি ক্লাস শুরু করে দিব, আপনারা একটু শেয়ার মেনশন করে দিবেন। শেয়ার মেনশন করলে আপনার দুইটা লাভ: এক, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ভর্তির ক্ষেত্রে, আর যদি আপনি ভর্তি না হন সেক্ষেত্রেও লাভ, আর ভর্তি হয়ে গেছেন তাও লাভ আছে। কারণ কি, নোটিফিকেশন গুলো বা কোন ঘোষণাগুলো, সব ধরনের নোটিফিকেশন এবং ঘোষণাগুলো আপনারা জানতে পারবেন, যে স্যার আজকে ক্লাস নিবে, এই ধরনের ক্লাস নিবে, হ্যাঁ ওই চ্যাপ্টারের উপরে ক্লাস নিবে, কোন চ্যাপ্টার, বিভিন্ন বিভিন্ন আপডেট যা আছে A to Z জানতে পারবেন। আমরা আগের ক্লাসে 2টা সূত্র শিখছিলাম। এক, লগের আপনার সংখ্যা এবং ভিত্তি হল মান 1, আর এই সংখ্যা এটা শিখছিলাম। আচ্ছা, আমরা তারপর আগের 2টা সূত্র একটু আলোচনা করে নিব, যাতে পরের অঙ্কগুলো করতে পারি। যেমন আমরা 1 নম্বর সূত্র শিখতে পারছিলাম, লগ ABC, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় সংখ্যা, এটা বলা হয় পাওয়ার। প্রথম সূত্রে সূত্রে শিখতে পারছিলাম যে আমাদের সংখ্যা, সংখ্যার ভিত্তি সমান হলে এটার মান হলো 1। দ্বিতীয় সূত্রে আমরা শিখতে পারছিলাম এরকম, লগের, এটা সংখ্যা, এটা ভিত্তি, এটা সংখ্যা, এটা হলো পাওয়ার। আপনি চাইলে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারেন, C log A B। এই 2টা সূত্র শিখতে পারছিলাম। এগুলো কিন্তু ক্লাস 9 থেকে শিখে আমাদের, এগুলো নতুন যে এরকম না। 3 নম্বর সূত্র কিন্তু এইগুলো ব্যবহার করে করে যে আমাদের অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। 3 নম্বর সূত্রটা এরকম: ধরেন লগ, এখানে A আছে, এখানে B আছে, এখানে আছে C, ধরে নেন। এখন আপনি যদি চান যে কোনো কারণে এই লগটাকে ভেনিশ করে দিবেন, কোনো কারণে এই লগটা রাখবেন না, না ইচ্ছা করে লগটা উঠাই দিতে পারেন, তাহলে এইটাই পারে চলে যাবে, আর এই সিটা এখানে চলে আসবে। সূত্রটা বুঝতে পারছেন? যে লগটাকে আমি নাই করে ফেলাই, তাহলে এদের ইন্টারচেঞ্জ হবে, এই পারের সংখ্যাটা এখানের সংখ্যায় চলে আসবে, আর ভিত্তি তো ভিত্তি থাকবেই। আবার দেখাচ্ছি, লগ, এখানে ধরেন আছে n, আর ওই পারে আছে x, বা এই পারে আছে হলো x, এই পারে আছে n। এখন যদি এই লগ কে উঠায় দেই, তাহলে আমাদের 3 নম্বর সূত্র হলো লগ a n সমান সমান x। এখন যদি আমি এটা এই পারে নিয়ে আসি, লগটাকে উঠায় দিই, তো nটা এখানে চলে আসবে, এক্সটা এখানে চলে যাবে। আবার যদি মন চায় আপনার, কোনো জায়গায় আপনি এই জায়গায় একটা লগ আনতে চান, আনতে পারবেন। লগ নিয়ে আসলে এই সিটা ওই পারে পাঠিয়ে দিবেন, বিটাকে এই পাশে নিয়ে আসবেন। লগ আনলে কি করতে হবে, পাওয়ারটা চেঞ্জ করে দিবেন, আর লগ কে উঠাই দিলে পাওয়ারটা চেঞ্জ করে দিবেন। এটা হলো সূত্র। এই 3 নম্বর সূত্র ব্যবহার করে আমরা দেখেন কিভাবে অঙ্ক করি। আমি এইগুলো করে দিব, যদি অঙ্ক যদি না পারেন অবশ্যই করে দিব। তাহলে এখানে লগ বলতেছে ভিত্তি নির্ণয় করো। ভিত্তি বলতে এই যে লগের নিচে যে ছোট্ট করে এ লেখাটা, এই এর এর মানটা বের করতে বলতেছে। কিভাবে করি, লগ
এর উপর 121 আছে, এইদিকে 2 আছে। এখন আমি কি করলাম, এই লগটাকে ভেনিশ করে দিই যদি এটার সূত্র অনুযায়ী, তাহলে কি ঘটবে? দুইটা এবারে চলে যাবে, 121 এবারে চলে যাবে। এখন এই দুইটাকে সরানোর জন্য উভয় পক্ষে রুট ওভার করতে পারি ইচ্ছা করলে। তাহলে এটার চলে আসবে, আর এটা হলো 11 চলে আসবে। আনসার, ভিত্তি হলো এই যে এই মানটা হলো এটা। এখন আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা হলো আমার আপনাকে এটা শেখানোর উদ্দেশ্য যে যদি অঙ্কের এই জিএস নিচে যে একটা সংখ্যা থাকে এটা বের করতে পারে, তাহলে এই সূত্র ব্যবহার করে বের করা যাবে। গতকালকের উদ্দেশ্য ছিল এরকম, যে কোনো একটা মান দেওয়া আছে, ধরেন এখানে 2 আছে, এখানে 64 আছে, এরকম দেওয়া থাকে, এটার মান কিভাবে বের করে সেটা শিখাইছিলাম। এরকম পাঁচ পাঁচ ধরনের অঙ্ক আমি আপনাকে শিখাবো। 5 ধরনের অঙ্ক শিখলে বইয়ের 100টা অঙ্ক, 100% অঙ্ক পারবেন। আর বইয়ের যদি 100% অঙ্ক পারেন, পরীক্ষায় 100% অঙ্ক পারবেন। অনেকেই বলে যে অলি স্যারের এখানে অল্প কিছু ইউনিভার্সিটি অঙ্ক করায় দেয়। আসলে এরকম না, এ টু জেডই করানো হয়, কিন্তু ট্রিক্স করে, যেটা আপনি বুঝতেও পারেন না যে আমি এ টু জেড করে দিচ্ছি। এই অঙ্কটা বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। আর না বুঝলে বললেন স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাই দিব ইনশাল্লাহ। বুঝলে কষ্ট করে ওকে লিখে দেন। আমরা চলে যাচ্ছি আরেকটা অঙ্কে। 2 নাম্বার, 2 এর 2 লগ এর উপর √2 দেওয়া সমান সমান 1/6, এরকম ভাবে দিয়ে দিছে। এখন যেভাবে আপনাকে শেখানো হয়েছিল সেইভাবে কাজ করে যান। লগটাকে ভেনিশ করেন। লগটাকে ভেনিশ করলে কি হবে? এইটা এই পারে চলে আসবে, দুইটা ওই পারে চলে যাবে। এখন প্রশ্ন হলো, আগের বার না বেশি ছিল এই জায়গায়, উভয় পক্ষে স্কোয়ার করে বিদায় করছি, এই রুট ওভার করে বাদ দিছি। এইবার কিভাবে বাদ দিব? এবং এবার কি করি, উভয় পক্ষে পাওয়ার 6 দিয়ে গুণ করি। উভয় পক্ষে পাওয়ার 6, পাওয়ার 6 দিলে কি হইতেছে দেখেন, উপরের 6 আর নিচের 6 কাটাকাটি, এটা কাটাকাটি চলে যাবে। আর এটার উপরে যে রুট ওভার আছে, এই রুট ওভারের মান আমরা জানি হাফ। এই রুট ওভার মানে পাওয়ার 1/2 গুণ 6। এই 2 আর এই 6 কাটাকাটি এখানে থাকে 3, অর্থাৎ এখানে এ থাকে আর এটার উপর 2 এর উপর 3 থাকে। 2 এর উপর 3 থাকা যে কথা, 8 একই কথা। 2 এর উপর 3 পাওয়ার থাকা কথা যে কথা, 8 একই কথা। তার মানে এর মান 8। দেখেন তো কেউ বুঝতে পারছেন কিনা, না বুঝলে বলেন স্যার বুঝি নাই। আপনাদের বলবো, এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে হলে আপনাকে সূচকের ক্লাসগুলো একটু করে নিবেন আগে। অঙ্ক বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখে দেন, না বুঝলে বলেন স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাবো। আর বুঝে গেলে ওকে লেখেন কষ্ট করে। ইউনিভার্সিটি কোয়েশ্চেনে কি আসছে, আমি ধরেন তো আপনাকে এটা করাই দিলাম। ইউনিভার্সিটি কোয়েশ্চেন 5 নাম্বারটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন এরকম আসছে। বলছে এমন যদি দেওয়া থাকে এর মান বের করো। এমন যদি দেওয়া থাকে এর মান বের করো। এখন আমি আপনাকে এইটা করাই দিছি, পরীক্ষায় আসছে হলো এটা। এখন আপনি বললেন স্যার কমন পড়ছে না, তাহলে এটা কি ঠিক হইলো? এটা এইটা শিখাই দিছি। যদি আপনি এইটা না করতে পারেন, তাহলে বিবিএ তে আপনার পড়ার যোগ্যতা নাই। কারণ কি, বিবিএ তে আরো আপনাকে স্কিলফুল হইতে হবে। তাহলে এখানে 8 যদি থাকে, দুই পাশে 8 নিতে হবে আপনাকে। এই 8 এই 8 কাটাকাটি থাকে গেল। আর এটা হলো হাফ পাওয়ার, এটার পাওয়ার কি হাফ। তাহলে এটা কাটা গেলে 2 4 থাকে, 4 পাওয়ার, এর 2 এর উপর যদি পাওয়ার 4 থাকে তার মানে 16। এটা আনসার। তার মানে যেগুলো করাই দিচ্ছি সেটা একটু ঘুরায় ফিরেও আসতে পারে অনেক সময়, যে হুবহু আসবে এরকম না, যে এখানে যেভাবে বলছে 5 নাম্বারটা।
এখন আমরা, তার মানে 5 নাম্বারটা পারলে এটাও তো পারবেন। 5 তো দুইবার দেওয়া আর কি, হ্যাঁ। এই 5 আর এই 5 সেম। আপনার 4 নাম্বারটাই করে দিই, এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। বলতেছে 58832, 5832-এর লগারিদম 6 হলে ভিত্তি বের করো। আপনাকে 4 নাম্বার অঙ্কে বলতেছে, তারা 5832 এর আনসার 6 হলে ভিত্তি কত? তাহলে এটাকে আগের বার যে এইভাবে লিখে দিছে, লগ দিয়ে এইভাবে লেখে নাই, এইভাবে ডাক লিখছে, কথা লিখে দিছে। তা আমরা লিখবো মনে করি বা ধরি, লিখি, হ্যাঁ। ধরি ভিত্তি, লগের ভিত্তি সমান সমান এ। তাহলে এরকম আসবে আনসারটা, যে লগের ভিত্তি এ, এটার সংখ্যাটা হলো 5832, আর মান হলো এটার মান হলো 6। অর্থাৎ এই জিনিসটা যদি বাংলায় বললে এইভাবে বলতে হবে। এখন এই 6টা আমি এই পারে নিয়ে আসলাম, 5832-কে ওই পারে নিয়ে গেলাম। আর এটাকে ভাঙাইতে হবে। ভাঙায় কিভাবে? গত ক্লাস যারা করছেন তারা সবাই জানেন। 5832, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখেন তো। আমি তো মুখে মুখে করতেছি, ভুল হতে পারে। 9 1 6 এরকম কিছু একটা আসে না? আবার 2 দিয়ে ভাগ করলাম, 1 4 5 8। ভুল হইতে পারে, আপনার একটু করেন ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করবেনই না, সব ক্যালকুলেটর ইউজ করবেন। 2 দিয়ে আর যাচ্ছে না, তা 3 দিয়ে দিই এবার ভাগ। এটা 3 দিয়ে ভাগ করলে থাকে 2 4 3, মনে হয় এরকম কিছু একটা। আবার 3 দিয়ে ভাগ করলে 8 1 27 3 9। ভাঙায় নিলাম। ভাঙানোর ফলে এরকম ঘটনা ঘটছে যে এটা ভাঙাইলে 3 হয় 6টা, 2 হয় 3টা। এখন যদি এখানেও 6টা, এখানেও 6টা, এখানে যদি 6টা হইতেছে, 6কে বাদ বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু 6 বানাতে পারতেছি না। একটা ট্রিক্স ইউজ করি। এখানে 6টা বানানোর জন্য আমি এক কাজ করি, 2 এর উপর একটা রুটো বানানি। 2 এর উপর রুটো বানালে একটা স্কোয়ারও আসবে, কারণ রুটো বানালে একটা স্কোয়ার আসে। রুট আর স্কোয়ার কি হয় আপনার, কাটাকাটি গেলে আবার 2 চলে আসে। এটা করলে 6টা পাওয়ার এখানে হয়ে যাবে। 2 এর উপর একটা রুট ওভার আনলাম, তাহলে একটা স্কোয়ার পাইলাম আমরা। যেমন স্কোয়ার আর রুট কাটা গেলে 2 থাকে, আর 3টা তো আগে থেকে ছিল। তো এইখানে 6টা পাওয়ার, এখানে 6টা পাওয়ার হলো। তো আমি এইভাবে লিখতেছি, এর উপর 6টা পাওয়ার, এখানে 6টা পাওয়ার। তো এই পাওয়ার আর এই পাওয়ার কাটাকাটি, 2 পাওয়ার সমান সমান থাকলে কাটাকাটি যায়, আনসার আসবে এটা। এটা কিন্তু একটু কঠিন ছিল, আগের মতো সহজ না। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে এই অঙ্কে? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, সারা শব্দ দেন। না বুঝতে বলেন স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করব। আপনারা স্যার কমেন্টেও, আচ্ছা আপনাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? লেখাগুলা কি দেখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, একজন লিখছে নেক্সট মান্থ থেকে প্রাইভেট পড়া যাবে। হ্যাঁ পড়া যাবে, আমার এখানে প্রতি মাসে নতুন নতুন ব্যাচ হয়, ইনশাল্লাহ পড়া যাবে, হ্যাঁ। আচ্ছা আপনাদের কি এই যে একটু লাইভে যারা আছেন, আপনার দেখতে সমস্যা হলে বলতে পারেন। আহ, আপনাদের এখানে শেষ লাইনটা বুঝেন নাই না? শেষ লাইনটা বলতে এই লাইনটা বুঝেন নাই। একটা জিনিসের সূচকের নিয়ম হলো, ধরেন এই পাশে একটা এক্স আছে, এই পাশে একটা 3 আছে।
এটার উপরে যদি পাওয়ার 6 থাকে, এটার উপরে পাওয়ার 6 থাকে, তো উভয় পক্ষে 6 আর 6 বাদ দেওয়া যায়। কেমনে দেওয়া যায়? ধরেন এটার উপরে 2 আছে, এটার উপরে 2 আছে, তখন রুট ওভার করলে যদি এটা বাদ হয়ে যায়, 6 থাকলেও বাদ দেওয়া যায়, কারণ রুট ওভারের পাওয়ারও 6 দেওয়া যায়। সূচকের নিয়ম এটা, সূচকের নিয়ম। সূচকের ক্লাসগুলো একটু দেখে নিলে একটু ভালো করে বুঝবেন আর কি। তো এইভাবে আমি বাদ দিয়ে দিছি। আর এই জায়গাটা হয়তো অনেকে বুঝেন নাই, আমরা এখানে তো 6টা দরকার, আমরা একটু ট্রিক্স করছি, বুদ্ধি করে এখানে রুট ওভার নিয়ে আসছি একটা। রুট ওভার আনলে একটা পাওয়ার পাওয়া যায় স্কোয়ার, এই স্কোয়ার আর 3 গুণ করলে 6 চলে আসে। এখন এই 6টা আমি কি করলাম, এখানে 6 আর এখানে 6 বাইরে রেখে ফেললাম, ব্র্যাকেটের কমন নিয়ে নিলাম। আচ্ছা, এখন আপনাদের কি দেখতে সমস্যা হচ্ছে না নাকি? দেখে নিই। ক্লিয়ার? ওকে, থ্যাঙ্কস। আবার এখানে লাইট বেশি পড়লে না আবার দেখতে লেখাগুলো বোঝা যায় না, এই জন্য একটু লাইট কমায় রাখছি। এরপর আমরা যাচ্ছি, এটাতে যাই, এটা একটু ভিন্ন মনে হচ্ছে। এটা পারবেন, এই যে লগ, এটা 3 নাম্বার অঙ্কটা এটার মতোই, এই যে এটার মতো। আমি 6 নাম্বার অঙ্কটা করে দিই। 6 নাম্বার অঙ্কটা করে দিই, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যদি অঙ্কটা ভালো লাগে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে আরেকটা লাভ আছে। ধরেন আপনাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, কারণ এখানে ভিডিওগুলো থাকে তো, বিজনেস ম্যাথের অঙ্ক দেখা যায় আপনার স্যাররা অফলাইনে করায় দিলে মনে থাকে না, ভুলে যান আপনারা। কিন্তু আমার এখানে ভুলবেন না কখনো, কারণ আমার ক্লাসের ভিডিওটা থাকে তো, পরীক্ষার আগের রাতে দেখা যায়। আর যারা একটু দুর্বল, অঙ্ক বুঝে না, বারবার দেখতে দেখতে এই নিয়মগুলো মুখস্থ হয়ে যায়। এখন শেয়ার মেনশন করলে আরেকটা লাভ হবে, ধরেন আপনার কোনো ফ্রেন্ডের ধরেন এই এই ক্লাসগুলো ভালো লাগলো, হ্যাঁ, সবাই মিলে একটা ব্যাচ যদি বানান তাহলে কি হবে, সেক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে। নিজে নিজে ব্যাচ বানাতে পারলে সেক্ষেত্রে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। কি করলাম, লকটাকে উঠাই দিলাম, এই পারের জিনিসগুলো ওই পারে চলে গেলো, এই পারেরটা এই পারে চলে আসলো। কোনো সমস্যা নেই, এখন এটা ভাঙাই। 243-কে ভাঙাই নেই। 3 দিয়ে ভাগ করা যায় 81 হয়, 3 দিয়ে ভাগ করা যায় 27 হয়, 3 দিয়ে ভাগ করা যায় 9 হয়, 3 দিয়ে ভাগ করা যায় এরকম থাকে। অর্থাৎ আসলো হলো 3-এর উপর পাওয়ার 5। এখন আপনারা জানেন যে এই সংখ্যাটাকে উপরে নেওয়া যাবে, নিচেরটাকে উপরে নেওয়া যায়, উপরেরটাকে নিচে নেওয়া যায়। উপরেরটাকে যদি নিচে নিতে চাই, যেমন এখানে আছে পাওয়ার 4, নিচে নেওয়া যাবে, এখানে এরকম দিতে হবে। অথবা এখানে একটা মাইনাস আছে, এটাকে আপনি ইচ্ছা করে নিচে নিয়ে যেতে পারবেন। আর নিচেরটাকে উপরে আনলে তো অবশ্যই মাইনাস দিতে হবে, পাওয়ারটা মাইনাস দিতে হবে এখানে, এটাকে ইনভার্স বলা হয় আর কি। হুম, এটাকে উপরে নিয়ে আসতে পারবো এখানে মাইনাস দিয়ে, পাওয়ারটার সামনে একটা মাইনাস দিয়ে। তো এখানে -5, এখানে -5 চলে গেলে এর মান 3 থাকলো। এটাই আমাদের আনসার। তাহলে টিপস, আপনার এই 2 নাম্বার ট্রিক্সটা আমরা শিখে গেলাম, 2টা নিয়ম শেষ। তাহলে লগের আর কয়টা নিয়ম বাকি রইলো? আর 3টা নিয়ম বাকি রইলো। 1, 2 শেষ। এখন 3, 4, 5 যদি করতে পারেন তাহলে লগ চ্যাপ্টারটা আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। 3টা আমরা সূত্র শিখলাম, আগামী ক্লাসে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার একসঙ্গে শিখে ফেলো। এই 2টা সূত্র, সূত্র না, এগুলো শুধু মান। log 10 = 1, log 1 = 0, এগুলো আসলে সূত্র না, এগুলো মান। তার মানে আরো 2টা সূত্র কমে যাচ্ছে। 7টা লগের সূত্র শিখলে পরীক্ষায় আপনার 10 নাম্বার কমন পাওয়ার সুযোগ আছে। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।